প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 1.3 8 নম্বর অঙ্ক আমরা সমাধান করব। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31, 43 ভাগশেষ থাকবে। দেখেন, আলাদা আলাদা ভাগশেষ দিয়ে দিয়েছে, তার মানে সেই সংখ্যাটা কত, যে সংখ্যাটাকে ভাগ করলে আমরা এত বড় বড় যে সংখ্যাগুলো আছে সেগুলোর ভাগশেষ পাবো। তার মানে হচ্ছে এখানে আমরা কিন্তু আলাদা আলাদা দিয়ে দিয়েছে এবং ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তার মানে এখানে লসাগু করতে হবে, এটা আমরা বুঝে গেছি, কিন্তু কিভাবে, কোনগুলো লসাগু করতে হবে। তো আমরা লিখব এখানে এখানে কত, এই যে 20 আর এই 15, এই যে ভাজক, এটা তো ভাজক আর ভাগশেষের পার্থক্যটা আমরা বের করব। 20 বিয়োগ 15 5, তারপর হচ্ছে 25 বিয়োগ 20, কারণ এটা 25, এখানে হচ্ছে 20, তার মানে 5। তারপরে হচ্ছে এখানে আছে কত, 30 বিয়োগ এখানে আছে কত, 25, ওখানের 3 নাম্বারটা এখানের 3 নাম্বারটা, তার মানে 5। তারপর হচ্ছে 36 বিয়োগ 31 5, এরপরে হচ্ছে 48 বিয়োগ 43 5। তার মানে প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য কত, ভাজক আর ভাগশেষের পার্থক্য হচ্ছে একই, মানে 5। তার মানে আমরা লিখব, এবারে লিখবেন যে এখানে প্রতি ক্ষেত্রেই ভাজক ও ভাগশেষের পার্থক্য কত, 5, মানে একই। তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে কি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এই যে পার্থক্য যে 5, এইটা বাদ দিতে হবে। কার কার কাছ থেকে, এই যে ভাজকগুলো আছে এর লসাগু করে বাদ দিতে হবে। তার মানে আমরা লিখব যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, এই যে সংখ্যাগুলো আছে 30, 36, 48, তার মানে 20, 25, 30, 36, 48 এর লসাগু অপেক্ষা 5 কম, বেশি না কিন্তু কম, কারণ ওই যে প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কি একই রকম, এই যে ভাগশেষ আর ভাজকে একই রকম পার্থক্য আসছে। আচ্ছা, তাহলে এখন আমরা লসাগু করে ফেলি। 20, 25, 30, 36, 48 এর লসাগু করবো। এখন প্রথমে 2 দ্বারা যায়, 25, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 24 দুগুণে 48, আবার 2 দ্বারা, এরপরে আর দেখেন 2 দ্বারা যায় না, এবার 3 দ্বারা যাবে। এখানে 3 5 15, 3 3 9, 3 4 12, এরপরে আর 3 দ্বারা যায় না, 5 অক্ষে 5, 5 5 25, 1 3 4, আর যায় না। তার মানে হচ্ছে নির্ণেয় লসাগু বা লিখবেন কি ওই সংখ্যাগুলো লসাগু সমান কত, 2 গুণন 2, 3 গুণন 5 গুণন 5 গুণন 3 গুণন 4। এখন তাহলে সমান দিয়ে কত হবে, এখানে আমরা এটা গুণ করলে পাবো 3600, আপনারা গুণ করে দেখবেন। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কত হবে, আমরা আগেই বলেছি যে এই লসাগু অপেক্ষা 5 কম, তার মানে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 3600 বিয়োগ 5, তার মানে হচ্ছে 3595, এটাই কিন্তু উত্তর। এরপরে শিক্ষার্থীরা আমরা 9 নম্বর অঙ্কে চলে যাব। তো 9 নম্বর অঙ্কে দেখেন তো কি বলছে। 9 নম্বর অঙ্কে একটি লোহার ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। ধরেন দুইটা, আপনার কাছে একটা লোহার পাত আছে, একটা তামার পাত আছে। এখন তামার পাতের দৈর্ঘ্যটা বেশি, ধরেন এই উপরেরটা তামার পাত একটা, আর একটা লোহার পাত হচ্ছে এই নিচেরটা। এখন এই লোহার পাত এবং তামার পাত দুইটাকে আপনি কাটবেন, কারণ এই যে পাত দুইটিকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত। এমনভাবে আপনার টুকরাগুলো করতে হবে, এমন মাপ নিতে হবে যেটায় সব টুকরোগুলোর দৈর্ঘ্য একই থাকবে এবং একটু টুকরাও এক্সট্রা থাকবে না। ধরেন এরকম কাটতে কাটতে আসলাম, আসার পরে এই টুকরার দৈর্ঘ্য, এই টুকরার দৈর্ঘ্য, এই টুকরার দৈর্ঘ্য একই থাকবে, মানে কোনো একটা টুকরা ছোট বড় হবে না। তো সেটা বলছে যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত, মানে সবচাইতে বড় কত সেন্টিমিটার করে টুকরা করলে আমরা
কোনো অবশিষ্ট কোনো একটুকু থাকবে না। প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। আগে হলো আমরা কয়টা টুকরা পাবো সেটা না, একটা টুকরার দৈর্ঘ্য কতটুকু হবে সেটা আমাদের দেখতে হবে। তো তাহলে কি করতে হবে, এই যে সবচেয়ে বড় কথাটা উল্লেখ আছে, তার মানে কি লসাগু, না সরি গসাগু, ঠিক আছে। সবচেয়ে বড় থাকলে বা বৃহত্তম থাকলে কি হবে, গসাগু। তাহলে আমরা এবার লিখব পাত দুইটির গসাগুই হবে, তাহলে আপনারা পাত দুইটির গসাগুই হবে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের টুকরার দৈর্ঘ্য। তাহলে লোহার টুকরার দৈর্ঘ্য, লোহার টুকরার দৈর্ঘ্য কত, লোহা লেখা আগে, তার মানে 672 আগে, 672 সেন্টিমিটার। আর তামার লোহার পাতের দৈর্ঘ্য হবে, এখানে পাতের আমি একটু ভুল লিখে ফেলছি, আর হচ্ছে আপনার তামার পাতের দৈর্ঘ্য কত হবে, 960 সেন্টিমিটার। এই তো তারপর হচ্ছে এখন লিখবেন যে পাত দুইটির দৈর্ঘ্যের গসাগুই হবে কি, পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। গসাগুই হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, এইটুকু আপনারা লেখেন, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। এখন গসাগু কত তাহলে সেটা বের করতে হবে। তাহলে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করব। তাহলে এখানে কত আছে, 960, একবার যাবে 672, তারপরে আসে কত 8 8 2, এখানে 672, তাহলে এই জায়গায় কয়বার যাবে, দুইবার, কারণ 576 হয়। এরপরে আমরা এখানে বিয়োগ করে দিলাম, 288 নিলাম, নেওয়ার পরে আপনারা দেখেন এখানে 3বার যাবে না, যাবে। তার মানে 96, এটা হচ্ছে একটা পাতের টুকরার দৈর্ঘ্য, মানে একটা টুকরার দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার। অতএব 672 ও 960 এর গসাগু কত, 96। সুতরাং কি হবে, লোহার পাতের টুকরার দৈর্ঘ্য, লোহার পাতের টুকরার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 96 সেন্টিমিটার, এই টুকরার দৈর্ঘ্য। তাহলে আপনার একটা কিন্তু হয়ে গেল যে সবচেয়ে বড়, তার মানে 96 সেন্টিমিটার করে যদি আপনি লোহার টুকরাগুলো করেন তাহলে দেখবেন যে একটুকুও লোহা এক্সট্রা বা বাকি থাকবে না, আর সব টুকরাগুলোর সমান দৈর্ঘ্য হবে। এরপরে বলছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে বলছে। তার মানে আমরা এখন প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কিভাবে নির্ণয় করব, আমরা লিখব যে লোহার পাতের টুকরার সংখ্যা কত হবে, একটা টুকরা দিয়ে সম্পূর্ণ পাতের দৈর্ঘ্যকে ভাগ করব। তা লোহার পাতের টুকরার সংখ্যা কত, লোহার পাতের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 672, তার মানে হচ্ছে 672 ভাগ 96, তাহলে কত আসবে, 7টি টুকরা হবে। এরপরে আমরা দেব তামার পাতের টুকরার দৈর্ঘ্য, তামার টুকরার সংখ্যা, তামার পাতের টুকরার সংখ্যা কত, 960কে ভাগ দেবো 96 দ্বারা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাটাকাটি করলো 96 অক্ষে 96, শূন্যটা বসে গেল, মানে 10টি। উত্তর তাহলে কয়টি, উত্তর প্রথম হবে যে 96 সেন্টিমিটার, 3টে উত্তর কিন্তু, আর হলো 7টি ও 10টি, এই তো। এই তার মানে লোহার পাতের, এখানে আপনার উত্তর এভাবেও লিখতে পারেন যে লোহার পাতের টুকরার সংখ্যা হচ্ছে 7টি আর তামার পাতের হচ্ছে 10টি। এবারে আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। 10 নম্বর অঙ্কে বলছে 4 অঙ্কের, খেয়াল করবেন অঙ্ক থাকবে কয়টা, 4টা। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে আমরা এখানে 12, 15, 20,
35 ক্ষুদ্রতম যেহেতু বলছে তার মানে লসাগু করব। হ্যাঁ, 12, 15, 20, 35 এর লসাগু আগে আমরা দেখি লসাগু নির্ণয়। তার মানে হচ্ছে এখন আমরা এই 12, 15, 20, 35-এর লসাগু, তাহলে কত হবে লসাগু? 2 দ্বারা যাবে, 6 দুগুণে 12, 15, 10, 35। আবার 2 দ্বারা যাবে, 3 দুগুণে 6, 15, 5 দুগুণে 10, 35। আবার 3 দ্বারা যাবে, 3 5 15, 5 35। এরপরে আবার 5 দ্বারা যাবে, 1 1 1, 5 7 35 হয়ে গেল। এখন আমরা কি করব যে এই অতএব নির্ণেয় লসাগু, লসাগু কত? 2 গুণন 2, 3 গুণন 5 গুণন 7, তাই না? একগুলো তো আর গুণ করা লাগে না, অত এক গুণ করলে যা হবে সেটাই। তাহলে এখানে গুণ করলে 420 হয়। এখন প্রশ্নে বলছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন দেখেন 420 দ্বারা কিন্তু সব সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হবে না। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 420 কিন্তু 4 অঙ্ক না, এখানে বলে দিয়েছে 4 অঙ্কের সংখ্যা লাগবে। তাহলে এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা এগুলো দ্বারা বিভাজ্য হবে, তার মানে আমরা এখন কি করব? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলেন তো? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগে লিখি। ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 দিয়ে 3টা শূন্য, তাই না? এখন এইটা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটা কিন্তু এই যে 12, 15, 20, 35 দ্বারা বিভাজ্য না। এখন কোন ক্ষুদ্রতম সংখ্যা, মানে 4 অঙ্কের যে সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে, মানে যে সংখ্যাটি বিভাজ্য হবে এটা দ্বারা, সেই সংখ্যাটি হচ্ছে 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম, তার নিচের কোনো সংখ্যা দ্বারা আর বিভাজ্য হবে না। তাহলে এখন আমরা তাহলে কি পাবো? তাহলে এখন আমরা এই যে 420 যেটা পেয়েছি লসাগু, এইটা দ্বারা আমরা 4 অঙ্কের এই ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ দেব। ভাগ দিলে দেখব যে আসলে কত মানে অতিরিক্ত থাকে। তার মানে 840, তার মানে হচ্ছে 160। এখন অতিরিক্ত থাকে কত? ভাগশেষ থাকে 160। তার মানে যদি এখন দেখেন এই 160 ভাগশেষ থাকা মানে কি, এই লসাগু দ্বারা যেহেতু ভাগ যায় না, লসাগু দ্বারা যদি ভাগ যাইতো তাহলে এইটা এই সবগুলো দ্বারা 12, 15, 20, 35 দ্বারা বিভাজ্য হইতো। কিন্তু লসাগু দ্বারা দেখেন ভাগ যায় নাই, গেছে? যায় নাই, তার মানে হচ্ছে লসাগু দ্বারা ভাগ মিলে নেয় আর কি, ভাগশেষ রয়ে গেছে। তাহলে এই ভাগশেষটা আমাদের বাদ দিতে হবে। তাহলে ভাগশেষটা বাদ দিলে দেখি, ভাগশেষ বাদ দেব তো এখন হচ্ছে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি 1000, তাহলে লেখেন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1000 অপেক্ষা, 1000 অপেক্ষা কত হবে? এত কম হবে। তার মানে 1000 অপেক্ষা 160 কম, বা 420 বিয়োগ এই যে যেটা অতিরিক্ত আছে সেটা বিয়োগ করলে কত হয়? 260 বেশি। এখন কোন দিকে যাবেন? ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 1000 অপেক্ষা 160 কম, যেটা হলো এইখানে। এখন 1000 থেকে যদি 160 বিয়োগ করি, আর না হয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 260 বেশি। কেন? ওই যে এখানে ভাজক যেটা মানে লসাগু করে যেটা পাইছি, সেখান থেকে এই অতিরিক্ত যে ভাগশেষ সেটা বিয়োগ দিছি, যা বের হয়েছে সেটা হচ্ছে এই 1000 থেকে বেশি হবে। 1000 অপেক্ষা কম আর বেশি যদি, তাহলে এবার আসেন, যদি 1000 থেকে 160 কম হয়, মানে 4 অঙ্কের, তবে কত? 1000 বিয়োগ 160, তাহলে হবে কত? 840। এখন এই 840 কি 1 2 3 তিনটা অঙ্ক আছে, তাহলে আমাদের বলছে যে 4 অঙ্ক লাগবে। তাহলে এটা তো কোনোভাবেই হবে না, যা 3 অঙ্কের, তাহলে আমরা কি করব? আর যদি 260 বেশি হয়,
তবে 1000 যোগ 260 সমান সমান কত? 1260। এখন দেখেন 1260-এ কয়টা অঙ্ক আছে? 1 2 3 4, 4টা অঙ্ক আছে। তার মানে উত্তর কত হবে? 1260। উত্তর 1260 এটা নিতে হবে, কারণ আপনি এই কমটা যদি নেন তাহলে 840 যা 3 অঙ্কের, এটা নেওয়া যাবে না। তাহলে এইটা হচ্ছে 4 অঙ্কের হয়ে গেছে দেখেন, তার মানে এটা নেওয়া যাবে। ওকে, তাহলে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা। এর পরের অঙ্কগুলো আমরা পরের লেকচারে দেখব। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, সুস্থ থাকুন, ভালো থাকুন।